সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, শুভ সকাল। আরও একবার ফিরে এলাম চ্যানেল বিষয়ের পর্দায় সকালের জলসা অনুষ্ঠানে। পরিচালনায় শামসের মল্লিক আর সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু বাপ্পা বেরা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি দ্য বাক্সকে। আমরা তার সাথে পরিচয় করে নেব। দিদি, আপনি তো এটা নিয়ে দ্বিতীয়বার আসলেন, আমরা তো জানি সবাই, কিন্তু দর্শক বন্ধুদের উদ্দেশ্যে দিয়ে আপনার নামটা একটু বলে দেন। নমস্কার, আমি সুপর্বা দাস। আপনার এই বাক্স, এই যে পরিবারটা কতদিন ধরে চালিয়ে নিয়ে যাচ্ছেন? দ্য বাক্স শুরু হয়েছে আজ থেকে 3 বছর আগে। সামনেই আগামী 26শে ডিসেম্বর আসছে আমাদের তৃতীয় বার্ষিক অনুষ্ঠান। হতে চলেছে মানে বাক্সর জন্মদিন। বাক্সর জন্মদিন একদম। আর এটা নিয়ে আপনার দ্বিতীয়বার এখানে আসা, মানে গত বছরও আপনি এসেছিলেন চ্যানেল বিষয়ে? হ্যাঁ, গত বছরও ঠিক জন্মদিনের আগেই এখানে আসা হয়েছিল। ভীষণ ভালো লাগছে যে আরো একবার আমরা বাক্স পরিবারকে পেয়েছি। আজকে এই যে অনুষ্ঠানটা সারাটা সময় জুড়ে যে শিল্পী বন্ধুরা আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন তাদের সাথে একটু পরিচয় করিয়ে দেবেন। দ্য বাক্স এই বছর আয়োজন করেছিল উৎকর্ষ। আচ্ছা। উৎকর্ষ হচ্ছে দ্য বাক্স আয়োজিত একটি অনলাইন ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম, এবং এই বছর উৎকর্ষ প্রথমবার অনলাইন থেকে এসেছে অফলাইনে। বাহ। আর এই উৎকর্ষে 3টে পর্ব মিলিয়ে যারা সব থেকে বেশি নাম্বার পেয়েছেন আজকে আমাদের সঙ্গে রয়েছেন তারা। কোন কোন প্রতিযোগিতা ছিল? এখানে ছিল শ্রুতি নাটক, গান, আবৃত্তি, নৃত্য, চিত্রাঙ্কন, সমস্ত কিছুকে নিয়েই একটা সমস্ত ধরনের অনুষ্ঠান সমৃদ্ধ হয়েছিল। একদমই। এবং যারা সেরা হয়েছে তাদেরকেই আপনি উপস্থিত করেছেন। যারা হয়েছেন সেরা আজকে তারাই রয়েছেন আমাদের সঙ্গে। একটু পরিচয় করিয়ে দেবেন। অবশ্যই। রয়েছেন শ্রুতি নাটক বিভাগ থেকে শ্রীমতী নন্দিনী সরকার, রয়েছে আবৃত্তির বিভাগ থেকে তিতলি দাস, রয়েছেন চিত্রাঙ্কন থেকে তারক বড়াল মৃন্ময়, এবং নৃত্য বিভাগ থেকে রয়েছেন সৌমিশা। আপনাদের সকলকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমরা প্রথম কি শুনবো? আমরা প্রথমেই তার একটি শ্রুতি নাটক শুনি। শোনা যাক। নমস্কার, আমার নাম নন্দিনী সরকার। আমি সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার নিজেরই লেখা চেনা চেনা মুখ বই থেকে একটি অংশ আপনাদের কাছে শ্রুতি অভিনয় করার চেষ্টা করছি। এখানে দুটি চরিত্র, একটি পাখি, একটি ছোট্ট পাখি, আর একটি অল্প বয়সী মেয়ে। মিষ্টু, কিরে মিষ্টু, আয় আয়, এদিকটায় আয় না, আয় আয় আয়, লক্ষ্মী সোনা আয়, ছোলাটা খেয়ে নে বাবা, এত রাগ করলে চলে, আয় না, মুখটা ফেরা, 2 দিন ধরে তুই কিছুই খাচ্ছিস না, জানি তোর মন খারাপ। দেখ দেখ, একবার খোলা আকাশের দিকে তাকিয়ে দেখ, আজকে আকাশেরও মুখ ভার, সকাল থেকে তোর মতন থম মেরে আছে। কিরে কিরে মিষ্টু, কথা বল, ও মিষ্টু, টুকা 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 টুকা। এই তো আমার মিষ্টু কথা বলেছে। মিষ্টু, দুর্গা দিদিকে আর খুঁজিস না, তো দুর্গা দিদি তো অনেক দূরে চলে গেছে রে। দুর্গা দিদির জন্য আমাদের কত কষ্ট হচ্ছে বলতো। শুধু কি তোর কষ্ট? বাবা কিরকম লুকিয়ে লুকিয়ে কাঁদছে দেখছিস না? কিন্তু দেখ, এই দেখ আমি কিরকম শক্ত রেখেছি নিজেকে। তোকে, বাবাকে, ভাই সোনাকে আমাকেই তো দেখতে হবে বল। যতই আমাকে তোর দুর্গা ছোটি ছোটি বলুক না কেন, আমার তো 10 বছর হয়ে গেল নাকি। দুর্গা দিদি তো আমার মা বল। সেই কোন ছেলেবেলায় ভাই সোনাকে রেখে আমাদের মা চলে গেল তারার দেশে। তারপর ওই দিদি আমাদের বড় করে তুলল, আমাকে, ভাই সোনাকে, তোকে, বাবাকে আগলে রাখলো চিরকাল। সেই দুর্গা দিদি আমাদের ফেলে চলে গেল তো। বল বল, তুই পারলো তো? কিরে তুই একটু মুখে দানা তুলবি না? কিরে বল বল। ছোট্টু 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 ছোট্টু, হ্যাঁ ছোট্টু, বুঝেছি, ছোটকে জোর করে ঘুম পাড়িয়েছি রে।
ছোট 2 দিন ধরে কিছু খায়নি। আজকে পাশের বাড়ির মিতালি মাসি জোর করে ওকে ভাত খাইয়ে দিয়েছে, তারপর অনেক চেষ্টার পর ঘুমিয়েছে। বুঝলি মিষ্টু, তাই তুই আর ছোট ছোট করে ডাকিস না। একটু ছোলা না খাস? জল তো খাবি ছোট, ও ছোট। বাহ, খুব সুন্দর আপনার কণ্ঠস্বর এবং বাচনভঙ্গি মন ছুঁয়ে গেল। কতদিন ধরে আপনি এই শ্রুতি নাটকের চর্চা করছেন? তা প্রায় 10-12 বছর হয়ে গেল আমি শ্রুতি নাটক চর্চা করছি, এবং ছোট্ট থেকে আমি আবৃত্তি চর্চা করি। এখন দুটোই একসাথে চালাবার চেষ্টা করছি। কেমন লাগছে এখানে এসে? এখানে খুব ভালো লাগছে এসে, এবং এর আগেও আমি রক্তকরবীর হয়ে এখানে কাজ করে গেছি, এবং আপনাদের অনেকটাই আমি পরিচিত, এবং আপনাদের কাজ আমাকে যথেষ্ট মুগ্ধ করে এবং ভালো লাগে। এই চ্যানেলের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও আমরা শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। সুপর্বা, আমাদের পরবর্তী শিল্পী কে আছে? আমাদের পরবর্তী শিল্পী তিতলি। তিতলি কি করে? তিতলি আমাদের এই প্রতিযোগিতায় আবৃত্তি বিভাগে সেরার সেরা নির্বাচিত হয়েছে। বাকি পরিচয়টাও নিজেই দিই। আচ্ছা, তিতলি কোন ক্লাসে পড়ো? আমি এখন সেকেন্ড ইয়ার। আচ্ছা, আজকের এই অনুষ্ঠানে কি শোনানো হচ্ছে? আমি আমার একটা ভীষণ পছন্দের আবৃত্তি পরিবেশন করার চেষ্টা করব, যদি আপনি পারমিশন দেন। নিশ্চয়ই। নমস্কার, কবি অনির্বাণ ঘোষের লেখা রাগ ভালো নয়। কথায় কথায় রাগিস কেন? ক্রোধ হলো সাংঘাতিক, বড্ড খারাপ, যখন তখন ক্রুদ্ধ হওয়ার বাতি। রাগলে পরে প্রেশার বাড়ে, জানিস কি এই ব্যাপার? হতেও পারে গ্যাস, অম্বল, সেসব অনেক হ্যাপার। এই তো কত বুঝিয়েছিলেম শম্ভুনাথের জ্যাঠাকে, শুনল না ভাই, হঠাৎ রেগে মরল সে হার্ট অ্যাটাকে। তাই তো বলি, ঠান্ডা মাথা চাঙ্গা রাখে স্বাস্থ্য। এখন থেকে সামলে চলিস, নিজের ভালো চাস তো। কিন্তু তবু হচ্ছে মানুষ যখন তখন ক্রুদ্ধ, ক্রোধের থেকেই হিংসা আসে, তাই তো এত যুদ্ধ। অহিংসাই তো পরম ধর্ম, কি বলেছেন গান্ধী? বলছি এত, একটু তোরা আমার কথায় কান দিস। সব সময় ধৈর্য রাখিস, ঠান্ডা রাখিস চিত্ত। পারলে রাতে 2-10 মিনিট ধ্যান করে নিস নিত্য। কথার মাঝে হাই তুলছিস, অসভ্য তো কম নয়। আজকালকার ছোকরাগুলোর মার্জিত একদম নয়। বিনে মাগনায় এই উপদেশ আর কে তোকে দিচ্ছে? মারবো টেনে এক চাপাটি, পালিয়ে যাওয়ার ইচ্ছে? ধরবো চেপে চুলের মুঠি, মারবো ঠুসে গাঁটটা। টের পাবি তুই, ভাবিস বুঝি করছি আমি ঠাট্টা। ছুটিয়ে দেব বেয়ারাপনা, থাবড়ে তোমার 2 গাল। রাগলে আমার হুঁশ থাকে না, রাগলে আমি চণ্ডাল। নমস্কার। বাহ, ভীষণ ভীষণ ভালো লাগলো। তোমার কেমন লাগলো? আমি সত্যি ভীষণই আপ্লুত এখানে আসতে পেরে। আর আমি প্রথমেই থ্যাংক ইউ জানাবো সুপর্বা দিদিকে, আমাদের মতো ছোট ছোট শিল্পীদের জন্য এরকম একটা সুন্দর একটা প্রতিযোগিতা আয়োজন করার জন্য, যার দ্বারা আমি এখানে সেরার সেরা নির্বাচিত হয়ে আসতে পেরেছি। তার জন্য আমি আপনাদের পুরো টিমকে আরও থ্যাংক ইউ জানাতে চাই। আর এভাবেই আমি এগিয়ে চলতে চাই, আপনারা সবাই আশীর্বাদ করুন। আপনার জন্য রইল শুভেচ্ছা আর শুভকামনা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি সকালের জলসা অনুষ্ঠানে। সকালে জলসা, সকালে জলসা। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 983056
7111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। সকালে জলসা, সকালে জলসা। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম সকালে জলসা অনুষ্ঠানে দা বাক্স পরিবারকে নিয়ে। সুপর্বাদি, আপনি যে এই বাক্স পরিবারকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, আপনার উদ্দেশ্যটা কি? দা বাক্স পরিবারের মূল উদ্দেশ্য হচ্ছে, নাম থেকেই বোঝা যাচ্ছে বাক নিয়ে আমাদের কাজ। তবে শুধুমাত্র বাচিক শিল্পকে নির্দিষ্ট একটা আঙিনার মধ্যে বেঁধে না রেখে সেই শ্রুতি শিল্পে দৃশ্যায়ন করা, শ্রুতি দৃশ্যায়ন, এবং সেই লক্ষ্য সামনে রেখেই এগিয়ে চলা। এবং বাচিক শিল্পের আঙিনায় মানে জেনারেলি যেটা হয়ে থাকে, বাচিক শিল্প এখনো একটু সবার মধ্যে ছড়িয়ে পড়েনি, যেখানে নাচ বা গানকে এখনো অনেক বেশি প্রায়োরিটি পায় কোনো একটা অনুষ্ঠানে। তো সেখানে বাচিক শিল্পের আঙিনায় বাকি সমস্ত শিল্পকে নিয়ে আসা, যার উদ্দেশ্যেই গত মাসে আমরা সম্পন্ন করেছি আমাদের অ্যানুয়াল আর্ট এক্সিবিশন ICCR এ। এই লক্ষ্যে এগিয়ে চলা দা বাক্সে, মানে নতুন নতুন শিল্পী উঠে আসুক এবং তাদের প্রতিভার প্রকাশ করুক। অবশ্যই এ ব্যাপারে সুপর্বাকে সত্যি অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আমার স্নেহের মানুষ, ওকে খুব ভালোবাসা জানাই। এবং এত বড় একটা কর্মকাণ্ড দিনের পর দিন চালিয়ে নিয়ে যাওয়া এবং এত মানুষের সংস্পর্শে যাওয়া, এবং সেজন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ আমার সমস্ত দলের কাছে, এবং বিশেষ করে আজকে যাদের কথা আরও একবার না বললেই নয়, শ্রীপর্ণা পাল, জয়শ্রী কয়াল, অয়ন দে, সুপ্রীতি রাউত, সায়নী বোস, বা আমার দা বাক্সের এন্টায়ার টিম, যেখানে আরও অনেক নতুন নতুন মানুষ জয়েন করেছে। রয়েছে সৌমিশা, দিশারি বসু, আমার সরকার, সবাই। যতটুকু মনে করাচ্ছে, গত বছর একটা ওই খাদ্য মেলাতেও আপনাদের কোনো অনুষ্ঠান ছিল। হ্যাঁ, মানে আমাদের, আমি যার কথা বললাম শ্রীপর্ণা পাল, ও নিজে এখন আকাশবাণীতে রয়েছেন, তো উনি সেখানে অ্যাঙ্কারিং করছেন। আমরা চেষ্টা করছি আস্তে আস্তে। আপনাদের সাথে আমাদেরও দেখা হয়েছিল এই অনুষ্ঠানে। একদমই, আপনাদের সাথে অনেকগুলো প্রোগ্রামে আমাদের দেখা হয়েছে। বাহ, আজকে আরো একবার দেখা হওয়া এবং সাথে শিল্পী বন্ধুদের কাছ থেকে কিছু শুনে নেওয়া। পরবর্তী কোন শিল্পী থাকছে আমাদের? পরবর্তীতে রয়েছেন তারক বড়াল মৃন্ময়, উনি পেইন্টার, এবং আমাদের এই উৎকর্ষতে উনি পেইন্টিং সেগমেন্টে পেয়েছেন হাইয়েস্ট স্কোর। তারকদা, আপনি কি করেন আঁকা আঁকি ছাড়া? এমনি বর্তমানে পড়াশোনা করছি, MA ফাইনাল ইয়ার, আর সঙ্গে বাবার ফার্নিচারটা কাজ করি, আর সঙ্গেই ভালো লাগার মধ্যে পেন্টিংটা নিয়ে পড়ে থাকি। বাহ, আজকে আমাদের বেশ কিছু ছবি আপনি দেখাবেন, তাই তো? হ্যাঁ। আমরা পরপর ছবিগুলো দেখে নেব। এটা হচ্ছে রাধাকৃষ্ণের ছবি। রাধাকৃষ্ণ উপলক্ষেই ছবিটাকে আঁকানো হয়েছিল। লক্ষ্মী গণেশ। বাহ, এটা ভীষণ সুন্দর, মানে একদম ছবির মতো। এটা আঁকতে আমার অনেকটা সময় লেগেছে, যেহেতু ছোট A4 পেপার। আর এটা হচ্ছে আমি সব জায়গায় ক্যারি করি, যাতে বিভিন্ন বিষয়গুলো, ভাবনার চিন্তাগুলোকে অন্তত ধরে নিয়ে আসা যায়, তারপর বাড়িতে বসে আস্তে আস্তে কাজ করি। ছবির মধ্যে একটা মাঙ্গলিক দিক ফুটে উঠেছে, মানে আমরা সবাই এই ছবিকে ঘরে রাখতে পছন্দ করব। খুব সুন্দর। এবং পয়লা বৈশাখে আমরা দেখি বিভিন্ন জায়গায়, এটা পয়লা বৈশাখ উপলক্ষেই কাজটা করা। এই ধরনের কাজ গোটা বৈশাখ মাস জুড়েই আমাদের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন দোকানে এরকম ছবি দেখতে পাওয়া যায়। এই আর্টটা হচ্ছে অ্যাশট্রাকের মধ্যে কাজ করা হয়েছিল, কিন্তু খুবই হালকা হয়ে গেছে, যেহেতু এটা সফট প্যাস্টেল ছিল। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে একটি গল্প নিয়ে নিজের মনের ভাবনাকে সেটা প্রকাশ করেছি এইভাবেই। বাহ, এটাও বেশ সুন্দর। হ্যাঁ, বর্তমানে কি হয়, যখন কোনো ছেলে সে কোনো মেয়েকে ভালো লাগে, সেই ভালো লাগা থেকে কোনোভাবে হয়তো সে তাকে ধরে রেখেছে, কিন্তু মেয়েটা আজও আছে কিনা সেটা তার কাছে অদৃশ্যমান, যার জন্য এই অদৃশ্যমানটাকেই আমি এইভাবে তুলে রাখার চেষ্টা করেছি। পরবর্তী কি ছবি দেখব? কিছুদিন আগে ঘটে যাওয়া একটা ঘটনা, যেটা রাস্তাটার নামটা
এটা বনগাঁর দিকে। আচ্ছা, তখন গাছ কাটা হচ্ছিল, তো আমি সেটা বিরোধিতা করে এই ছবিটি আঁকি। যেহেতু ওখানকার গাছ প্রায় 500-র উপর এরকম পর পর করে গাছগুলো ছিল, বহু বছরের পুরনো ওগুলো। এবার ঐতিহ্যমান যেহেতু বা সেটাকে ধরে রাখার জন্য এবার আমার মাধ্যমে বিদ্রোহটা ওইভাবে সম্ভব হয়নি, তাই আমি এইভাবেই তুলে ধরার মানে চেষ্টা কেউ করছি কলম ধরে আর আপনি সেটা ছবির মধ্যে ফুটিয়ে তুলেছেন। ছবির মধ্যে। আর এর উপরে বিশেষ কাজ ছিল যেটা কাঠের গুঁড়ো, সেই কাঠের গুঁড়োটাকে আঠা দিয়ে আমি হালকা হালকা করে এখানে বসিয়ে তার উপরে রং করেছি, মানে যাতে আঁকা এবং হাতের কাজ হ্যাঁ। দুটোই দেখতে পাচ্ছি আমরা, আর যাতে এটা আর একটু পরিষ্কার একটু জীবন্ত রূপ জীবন্ত রূপ পায়। বাহ, তারপর আমরা যত ছবি দেখছি আর আরো বেশি বেশি করে ছবি দেখতে ইচ্ছে করছে, পরবর্তী ছবি কি দেখব? এটা হচ্ছে একটি ছোট গল্প, যেহেতু যেখানে রবীন্দ্র একটা গল্প ছিল যে একই বিন্দু দুটি কুসুম, তো নিজের এই ভাবনার আমি একটা পৃথিবীর মধ্যে হিন্দু এবং মুসলিমকে এক জায়গায় করে রেখেছি, এবং একটি মা হতে পারে গাছ, এবং মা আমরা হতে পারে নারীর টান। প্রত্যেকেই আমাদের পাঠ্যপুস্তকের পৃষ্ঠায় এই লাইনগুলো পড়েছিলাম যে আমরা একই বিন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান। আমি আর বাকি লাইনগুলো যাচ্ছি না, পরবর্তী ছবি দেখে নিই। এটা হচ্ছে জল কালারে। এটার বৈশিষ্ট্যটা হচ্ছে যে একটি চাষি তার প্রচুর পরিশ্রমের মাধ্যমে নিজের ফিগারটাকে যেভাবে ধরে রাখতে পারে। সাধারণ আমরা কি করি বর্তমানে, যেটা কাজ বাজের মধ্যে থেকে আমরা একটু অনেকে আবার কাজ না করেও চাই একটু শরীরটা চর্চা, একটু নিজেকে ঠিক রাখা, নিজের জন্য সময় বের করে নেওয়া, বার করা, কিন্তু শরীরকে ভালোবাসা, হ্যাঁ, মনকে ভালো রাখা, মনকে ভালো রাখা, এবং অসুস্থ না হওয়ার জন্য শরীর চর্চা করতেই হয় কম বেশি। আর এখানে গ্রাম সাইডে আমরা বিশেষ করে এটা দেখে থাকি, বা খুব পরিশ্রমী মানুষ যাদের আলাদাভাবে কখনো চর্চা করতে হয় না, কাজের মধ্যে দিয়ে হয়ে যায়, কাজের মধ্যে থেকেই হয়ে যায়। তো এটা হচ্ছে তারই একটি ছবি, মানে পরিশ্রমী সুস্থ থাকার সহজ উপায়। সহজ উপায়। পরবর্তী ছবি কি দেখব? আর এই ছবিটা হচ্ছে আমি বাক্সের জন্য এঁকেছিলাম, আর বাহ। অনেকটা ভাবনা চিন্তামূলক, স্বাধীনতা উপলক্ষে। আপনার প্রত্যেকটি ছবির তুলনায় আলাদা আলাদা, মানে একেবারে ইউনিক ছবিগুলো, ইউনিক ছবি। এবং এই সমস্ত ছবি যে আঁকেন, মনের মধ্যে ভাবনাটা কিভাবে আসে? এখন ভাবনার বিষয়টা আনতে গেলে তাহলে বলতে হয় যে যেহেতু বাংলা নিয়ে পড়ি, তো মাঝে মাঝে কবিতাও লিখতাম, আচ্ছা, কলেজে লিখতাম বা অনলাইন পত্রিকাগুলো, সেখান থেকে এই যে ভাবনাটা সেটাকে চেষ্টা করি যতটা মানে জল বা কিংবা রঙের মাধ্যমে রূপান্তরিত করার। তো ওইভাবেই আঁকতে 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 কোথায় যেন একটা মানে তার শেষ নেই। মানে আমরা কথা বলি মনের ভাব প্রকাশ করার জন্য, আর আপনি ছবি আঁকেন মনের ক্যানভাসে যে স্মৃতিগুলো বা যে মুহূর্তগুলো ভাসছে সেগুলোকে তুলে ধরার জন্য। পরবর্তী ছবি কি থাকছে? আমার শেষ ছবি এটা হচ্ছে পেন্সিলের কাজ, সম্পূর্ণ একটু ভিন্ন কিন্তু খুবই সাধারণ একটা আর্ট। বিষয়টা হচ্ছে যে একটা পেন্সিলের দ্বারা আমরা বহু কিছু করতে পারি, আমাদের নিজের ভাবটাকে প্রকাশ করছি, সেটা শব্দের দ্বারা, আবার কখনো ছবির দ্বারা। একদম হ্যাঁ, এবার কখনো কোথায় গিয়ে দেখা যাচ্ছে যে আমরা কোথাও আটকে গেছি, মানে আমাদের সেখানে ভীষণ পরিমাণ একটা কষ্ট, সেই কষ্টটাকে আমরা জাস্ট অনুভব করতে পারছি, কিন্তু সেখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো পথ পাচ্ছি না। তো এখানে পেন্সিলের একটি ছোট্ট নিশানা যেটা ভেঙে গেছে, কোথাও একটা লেখা হচ্ছিল সেখান থেকে শেষ টান এই অবধি, তো এটা জাস্ট ওই অবধি একটা সমাপ্তর গল্পে। আমরা অনেক সময় অবসর সময় কাটাই গান গেয়ে, কবিতা করে, নাচ করে, কিন্তু ছবি এঁকেও অবসর সময় কাটানো যায়। বা আমরা অনেকেই বলি যে গান করলে, গান শুনলে, কবিতা করলে, কবিতা শুনলে নাকি মন ভালো থাকে। আমার মনে হয় ছবি আঁকলেও মন ভালো হয়ে যায়, এবং ছবিগুলো যখন প্রশংসা পায় বা প্রশংসা যদি নাও পায়, মনের আনন্দে আঁকিবুকি কাটতে ভালোই লাগে কম বেশি। আর একটা সময় তো আঁকা শুরু করলে আপনি সাফল্যের শীর্ষে একটা সময় পৌঁছে যাবেনই, যদি আপনার মধ্যে ইচ্ছা শক্তি থাকে। এখন সেটা সকলের আশীর্বাদ। একদমই তাই। কেমন লাগলো দাদা এখানে এসে? দারুণ লেগেছে, আমি তো কখনো আশা করিনি এটা সম্পূর্ণ সুপ্রভার জন্য। এবং সুপ্রভা, আপনার যে বাক্স টিম, তারা যে এমন সব ট্যালেন্টেড মানুষজনকে আমাদের এই সকালের জলসা অনুষ্ঠানে এনে উপস্থিত করবে, এটা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। কিন্তু কল্পনা যেটা করি না সেটাই বাস্তবে রূপ পায়। আপনার এই সমস্ত শিল্পীদের দেখে আমার ভীষণ ভালো লাগছে। পরবর্তী শিল্পী কি থাকছে?
পরবর্তী শিল্পী সৌমিশা। আচ্ছা সৌমিশা বর্তমানে রবীন্দ্রভারতীতেই পড়ছে নৃত্য আচ্ছা। বিভাগে, এবং উৎকর্ষতে ও নৃত্য বিভাগে সব থেকে বেশি নাম্বার পেয়েছে। আপনি কতদিন ধরে নৃত্য করছেন? আমি গত মানে শুরুর থেকে বলতে হলে আমি 2.5 বছর থেকে নৃত্য জীবনে প্রবেশ করি। আমার নৃত্যগুরু আমার নিজের মা, আচ্ছা, তো আমি আমার মায়ের কাছেই নাচ শিখি। মানে এই বংশ পরম্পরা একটা রক্তে একদম, মিশে থাকে না, একদম। সেরকম আর কি। কিন্তু মানে কোনোদিন মানে এটাই হয়ে থাকে সাধারণভাবে কি বাড়ির লোক যেহেতু আমার মা নৃত্য জগতের সাথে আছে, হয়তো তিনি চেয়েছিলেন যে আমি নাচ করি, এমনটা নয়। তিনি এটাই আশা করেছিলেন যে আমি যেটা চাই সেটাই যেন আগামী দিনে করে যেতে পারি। কিন্তু একটা রক্তের টান হয়তো আমি এখন এই মুহূর্তে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ইয়ার নাচ নিয়েই পড়ছি, ভারতনাট্যম নিয়ে অনার্স করছি। মানে অনুপ্রেরণা নয়, সম্পূর্ণ ভালো লাগার উপর ভিত্তি করে এগিয়ে চলা। একদম একদম। আমরা আপনার নৃত্য পরিবেশনা দেখে নেব। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া, কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া, দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়, যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়, আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া, জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া, দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনি কি বলবেন আজকের এই অনুষ্ঠান সম্পর্কে? প্রথমেই চ্যানেল ভিশনকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের এই সুযোগ দেওয়ার জন্য, এবং উৎকর্ষের অফিসিয়াল টেলিভিশন পার্টনার হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগামী 26শে জানুয়ারি আসছে দ্য বাক্সোর অফিসিয়াল অ্যানুয়াল প্রোগ্রাম, যেটি অনুষ্ঠিত হতে চলেছে পাইকপাড়া মোহিত মৈত্র মঞ্চে, যেখানে আমন্ত্রিত দল হিসেবে আসছেন বেলঘরিয়া শঙ্খমালা শ্রী সুমন্ত্র সেনগুপ্তর দল, এবং থাকছে তাদের নবতম প্রযোজনা মহাবৈদুর্য। সকলকে সেখানে সাদর আমন্ত্রণ। যেরকম বোন বললো সেরকম আমার ক্ষেত্রে ব্যাপারটা খানিকটা তাই, বংশ পরম্পরা। আমার মা বহু বছর ধরে এই চর্চার সঙ্গে যুক্ত আবৃত্তির। চলছে তার দল আলোকধেনু বেলুরের অনলাইন শ্রুতি নাটক উৎসব, আলোকধেনু বেলুরের অফিসিয়াল ফেসবুক পেজে। তাই সকলকে অনুরোধ করব আমাদের সঙ্গে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ। ভীষণ ভালো লাগলো। সকলের জন্য শুভেচ্ছা আর শুভকামনা আমাদের সকালের জলসার পক্ষ থেকে, এবং সবার হাতে তুলে দিলাম আমরা সার্টিফিকেট, তার সাথে গিফট কুপন আর সবার জন্য মেডেল। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। সবার হাতে তুলে দিলাম সার্টিফিকেট, গিফট কুপন এবং মেডেল। সবার জন্যই শুভেচ্ছা আর শুভকামনা, আর দা বাক্সকে আমাদের পক্ষ থেকে এ মেমেন্টো। সবাই খুব ভালো থাকবেন, আর প্রতিদিন সকাল 7টায় দেখতে থাকবেন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। নমস্কার।